আমি সোমরাজবাবুর অফিসে যাব। প্রয়োজনে তোকে যেতে হবে। হঠাৎ আমার অফিসে তিতিরকে কেন যেতেই হবে বাবা? কি হয়েছে সেখানে? তিতিরকে কেন অফিসে যেতে হবে বললে না তো বাবা? হ্যাঁ, আসলে তিতির এত ভালো কাজ করে, ও কাজ না করে বাড়িতে বসে আছে, অথচ আমায় বললো যে তুই ওকে অফিসে জয়েন করার অফার দিয়েছিস। তাই আমি বললাম যে কেন করবে না, নিশ্চয়ই জয়েন করবে, অফিসে জয়েন করতে অসুবিধা কোথায়, করবে নিশ্চয়ই। বাবা ও তো না করে দিয়েছে। তিতিরের মনে হয় আমি আমার ইগোটাকে স্যাটিসফাই করার জন্য ওকে চাকরি দিতে চাই, তাই আমিও ওকে রিকোয়েস্ট করছি। তুমিও আর ওকে কিছু বলো না। ও বেশ, তোমরা যেটা ভালো বোঝো। আপনি এই ফাইলটা খুঁজছিলেন না? আরে এই ফাইলটা কোথায় ছিল? দরজার পেছনে। হে হে, কি কেয়ারলেস হয়ে যাচ্ছে দিন দিন আমি। এই ফাইলটা আমি দরজার পাশে কি করে ফেলে রাখলাম? ওহো, আপনি ফেলেছিলেন কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে, কিন্তু আপনার সন্দেহ নেই। আপনি সত্যি গাধা সোমরাজবাবু। তিতির শোনো না, বলছি আমাদের অফিসে আজকে কিছু ডেলিগেটস আসবেন, আমাকে একটু বেরোতে হবে। আমি এটা বেসিক্যালি যেহেতু ডিজাইনার নির্ভর প্রেজেন্টেশন, আমি ডিজাইনারদের খবর দিয়েছি। আমি বোধহয় পুজোতে আর থাকতে পারবো না, কাকাই অলরেডি বেরিয়ে গেছে। আচ্ছা, আপনি একটু অপেক্ষা করুন, আমি সব অ্যারেঞ্জ করে দিচ্ছি, আপনি রেডি হয়ে নিন। সব রেডি? অল দ্য বেস্ট সোমরাজবাবু, প্রজেক্টটা আপনিই পাবেন। তুমি রাগ ধরে আমিও খুব চেয়ে, তোমার মন খারাপ আমারও মন ভালো নেই, কাছে আসছি কই প্রতিদিনই। তুমি সাবধানে থেকো, ভেঙে যাচ্ছে তখন আগুনটা নেভালে এখন আর হাত জ্বালা করছে না তো? মনে আছে আপনার? তবু যাইছে মন সারাটা ক্ষণ, লাগো যাইছে কতবার তোমাকে। জ্বালা নেই আর, যেতে পাই মন দিতে। কিন্তু জ্বালাটা যে অন্য জায়গায় সোমরাজবাবু। দিদি এই ব্যবহারটা করতে পারলো আমার সঙ্গে? দিদি এতটা বদলে গেল? একটা কাজের সময় তিতিরকে খুঁজে পাওয়া যায় না, অথচ মুখে বড় বড় কথা। মানে এতগুলো কাজ পড়ে আছে, সব কি আমি একা হাতে করবো নাকি? সবাইকে ফল দিতে হবে, এত কিছু করতে হবে, অথচ তিতির কোথাও নেই। উনি হাওয়া। আচ্ছা দোয়েল, আমি তো আছি, কি করতে হবে বলো? তিতির হয়তো কোনো কাজে গেছে, আমি বেড়ে দিচ্ছি সরপ্রসাদ দেখি। বাবা, কোমরে আঁচল টাচল বেঁধে তুমি প্রসাদ বাড়ছো, এসব কাজ তুমি কবে শিখলে? কোথা থেকে শিখলে? কই এসব কাজের প্রতি তো তোমার ন্যাক ছিল না মেয়েটা? আসলে মা, কোমরে আঁচল বেঁধে নিলে না সুবিধে হয়। আমরা তো কোনোদিন এসব কাজ করতাম না, তোমাকে তো এসব কাজ কোনোদিনই আমি শেখাইনি। ইনফ্যাক্ট টবিতারা এসব কাজ করতো। তাহলে কোথা থেকে শিখলে তুমি? বড় বৌদি কি বলছো বলো তো? আচ্ছা, ও তো ভালো কাজ করছে আর কি সুন্দরভাবে শিখছে দেখো, আর যেটুকু পারে না ওটুকু শিখে যাবে। সুদীপ্তা, সেটা বড় কথা না, আমি জাস্ট জানতে চাইছি এইসব কাজের প্রতি ওর ন্যাক কবে থেকে ডেভেলপ করলো? কোথা থেকে? শ্বশুর বাড়ির থেকে? হ্যাঁ হ্যাঁ মা, আসলে না মামুনি আমাকে সবটা শিখিয়ে দিয়েছে। ও বুঝেছি। ওই টিপিক্যাল সিরিয়াল সিনেমার গল্পের মতন, তাই তো? যেখানে বৌমা আসার পর শাশুড়ি কাজের লোককে ছাড়িয়ে দেয়, বৌমাকে দিয়েই সব কাজ করায়, তাই না? মা, আপনি কি বলছেন এসব?
এসব কি বলছেন বেয়ান? ওকে আমি নিজের মেয়ের মতো ভালোবাসি, আর ওকে দিয়ে কাজ করাবো? আহা, আপনি কেন মাইন্ড করছেন বেয়ান? আমি তো জাস্ট মজা করে কথাগুলো বলছিলাম। আসলে কি বলুন তো, একসাথে থাকতে গেলে টুকিটাকি একটু তো সাহায্য করতেই হয়, কিন্তু ওকে দিয়ে কাজ করাবো? ছি ছি, এ তো আমি ভাবতেই পারি না। আসলে কি জানেন, আমার মেয়ে তো এসব টুকিটাকি কাজ করার অভ্যস্ত না, তাই ভাবছিলাম যে এনিওয়ে। শাশুমা, ডোন্ট আন্ডার এস্টিমেট আস। আসলে বৌদি ভাইও একজন নভিস আর আমিও নভিস, মানে সবাই মনে প্রাণে বিশ্বাস করে আমরা কোনো কাজ পারি না, কিন্তু আজকে এই দুজন নভিস মিলে সব কাজ আমরা করব। আর ঠাম্মি, সোমরাজবাবু আর জয়দা অফিসে চলে গেছে, ওদের প্রসাদটা আলাদা করে তুলে রাখছি, ওরা না হয় ওবেলা এসে খাবে। চলো বৌদি ভাই, আমরা কাজে লেগে পড়ি, চল। করছিসটা কি তুই দিদি? তুই চাটনির হাতা দিয়ে খিচুড়ি আর পায়েস দিচ্ছিস। এখন যদি খিচুড়ি আর পায়েস তোকে নষ্ট হয়ে যায় তাহলে কি হবে? একই গরমের মধ্যে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে, তার মধ্যে তুই একটা কাজও ঠিকঠাক মতো তুই করতে পারিস না, তাই না দিদির? সব একেবারে নষ্ট করে দিলি, সব শেষ করে দিলি তুই। সত্যি তিথির, সত্যি একটা কাজও তুমি ঠিক মতন করতে পারো না। তোমার দিদি এত কাজের, এত খেটে খুটে আয়োজন করলো, আর তুমি এক গামলা দুধের মধ্যে এক ফোঁটা চুনা দেওয়ার মতন করে সব নষ্ট করে দিলে। নিজের বাপের বাড়ি থেকে কোনো কাজ শিখে আসতে পারোনি তুমি? মা থামো না, কি করছেন কি আপনি? আমার না অবাক লাগে, আপনার মেয়ে রাজ্য কাজ করছে বলে আপনার গায়ে ফোসকা পড়ে যাচ্ছে। আপনি আমাদের বাড়িতে কাজের লোক ছাড়িয়েও কাজ করে কি না সে নিয়ে আপনি ইন্টারোগেশন করছেন, বলছেন এসব টুকিটাকি কাজ রাজ্য করে না, অথচ আজকে যখন আপনার ছেলের বউ এসব কাজ করছে আপনি তাকে কথা শোনাচ্ছেন। আচ্ছা, এটাও তো হতে পারে যে ওর এসব টুকিটাকি কাজ করার অভ্যেস নেই। আপনি এক্স্যাক্টলি কি চাইছেন বলুন তো? তুমি একটা জিনিস ভুলে যাচ্ছ, রাজন্যা কিন্তু বালিগঞ্জের ব্যানার্জি বাড়ির মেয়ে, যে কোনো হাড় হাবাতে পারে। দাদা ভাই, আমি আর মা তিতিরে নিয়ে কথা বলছিলাম, তুই কেন মাঝখানে ঢুকছিস আমি সত্যিই বুঝতে পারছি না দাদা ভাই। আর তুই তিতিরকে ডিফেন্ডই বা করছিস কেন? তিতির কিন্তু জানে দাদা ভাই, জানিস তো, তিতির জানে যে ও অন্যায় করেছে, তাই দেখ কেমন চুপ করে ভয় পেয়ে জুজু হয়ে দাঁড়িয়ে আছে, কিচ্ছু বলতে পারছে না, মুখে কোনো শব্দ নেই, দেখ কিচ্ছু বলতে পারছে না ও। আচ্ছা দাদা ভাই, আমাকে একটা কথা বলবি, তিতির তোদেরকে কি দিয়ে বশ করেছে রে? না মানে এই যে তোরা সারাক্ষণ তিতির 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 করিস, তিতির এই করেছে, তিতির ওই করেছে, তিতির ভালো, তিতিরের গুণগান করিস, তিতিরকে মাথায় তুলে রাখিস, তোরা কেন দাদা ভাই? আমি সত্যি বুঝতে পারি না, জানিস তো। হে তিতির, হে তিতির, শোন না বলছি, তোর বরের নামেই তো পুজো হচ্ছিল, হ্যাঁ তাই তো? সেই পুজোটাকেও তুই ধরে রাখতে পারলি না, সবকিছু একেবারে ছত্রাকার করে দিলি তুই। আচ্ছা দিদি, তুই তোর বরকে ধরে রাখতে পারবি তো দিদি? হ্যাঁ, তুমি আমাকে মারলে মা। কি করলে মা তুমি এটা? ধরলি কেন ওকে? তুই পড়ে যেত, সেটাই উচিত ছিল। এমনিতে তো মানসিকতা এত নিচে নেমে গেছে, এত নিচে নেমে গেছে যে বেয়ান, বেয়ান আমি জানি
এখন দোয়েলের মা আপনি হয়ে গেছেন, কিন্তু কি বলুন তো, আমি তো জন্মদাত্রী মা, সেই জন্য আমার মেয়েকে শাসন করার পূর্ণ অধিকার আমার আছে। আমার সবচেয়ে অবাক লাগছে কি বলুন তো, আমার মেয়েদের তো আমি এরকম শিক্ষা দিয়ে বড় করিনি, তাহলে আমার এই মেয়েটা কোথা থেকে এই শিক্ষা পেল, কোথা থেকে? ছি ছি দোয়েল, আমি সেই এসে থেকে তোর এই অসভ্যতাগুলো দেখে যাচ্ছি, আর সামলাতে পারলাম না নিজেকে, জানিস তো আমার কি মনে হচ্ছে বলতো, এই সব দেখার থেকে আমার মরে যাওয়া ভালো ছিল। হ্যাঁ তো তাই তো মা, তিতির তো এখন তোমাদেরকে আর্থিকভাবে সাহায্য করে, তাই না? আমি তো তোমাদের জন্য কোনোদিন কিছু করতে পারিনি, তিতিরের পয়সা এখন তোমরা খাও, সেই জন্যই তো তোমরা এরকম করো। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। ও মা, তুমি শান্ত হও মা, প্লিজ শান্ত হও, প্লিজ। তুমি প্লিজ ওকে না বকে আগের মতো করে দাও, তুমি পারবে, আমার দিদিটাকে আমার বিয়ে দাও মা, প্লিজ। না পারবো না রে, তুই শুনলি না কি বললো? ছাড়, চল দিদি, আমার কথা শুনুন, একটু কিছু মুখে দিয়েছেন, এরভাবে খালি মুখে যাবেন না দিদি। দেখুন আপনি একটু মাথা ঠান্ডা করুন, একটু জল খাবেন, জল। শান্ত হন দিদি, কিছু খাবো না ভাই, আজ আসি। না 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 সুমিত্রা, এরকম পুজোর বাড়িতে করতে নেই। হ্যাঁ, তুমি তো সব বোঝো। তাহলে দেখো, আমি বুঝিয়েছি, এটা তোমার রাগ নয় মা, এটা তোমার বুকের ভেতরের যন্ত্রণা। আমি জানি, আমি বুঝতে পেরেছি। না মা, আমার কথা শোনো, আজকের দিনে এরকম করতে নেই, তুমি একটু খেয়ে দিয়ে যেও, কেমন? আজকে ক্ষমা করে দিন মাসি। না, এই প্রসাদ আমার কথা দিয়ে নামবে না। না মা, পারবো না মাসিমা, না। আচ্ছা আচ্ছা না মা, ও মা, ও মা, ও মা, মা এমন করে যেও না মা, প্লিজ এমন করে যেও না। আমি জানি দিদি অনেক কথা বলেছে আজকে, দিদি নিজের মধ্যে নেই, বিশ্বাস করো, মন থেকে একটাও কথা বলে, তুমি কষ্ট পেও না মা, প্লিজ। দোয়েল যদি আর কখনো তোর সাথে দুর্ব্যবহার করে, তুই আমাকে জানাবে, কথা দে। আমি তোকে খুব ভালোবাসি দিদি, খুব। মালিনী ব্যানার্জি তোর মাথাটা খাচ্ছে, তুই সেটা হতে দিচ্ছিস কেন? মাকে এরকম একটা কথা বল, এটা করিস না, এই মনে মনে অশান্তিটা আর ভালো লাগছে না। এটা পাপ দিদি, এটা পাপ। শোন, পৌঁছে গেছে অফিসে, কি সিচুয়েশন? ডেলিগেটসরা তো সন্ধ্যেবেলা আসবে, তাই তো? হ্যাঁ ঠিক আছে, সোম আর জয় এখান থেকে রওনা দিয়ে দিয়েছে। তুমি যে দেখবে যাতে সোম কোনো মতে প্রেজেন্টেশন না করতে পারে, এই প্রজেক্টটা যেন কিছুতেই সোম না পায়। বৌদি, এদিকে সবকিছু অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গেছে, সবকিছু রেডি করা হচ্ছে। এবার ডিজাইনার যদি চলে আসে তাহলে কিন্তু আমি আটকাতে পারবো না, মানে ওর কাছেই তো মেন প্রজেক্টটা, ওই তো সব। ও, তাহলে তো ডিজাইনার না এলে প্রেজেন্টেশনটা হবেই না, তাই না? তাহলে এনশিওর করো যাতে ডিজাইনার না আসতে পারে, ডিজাইনার যেন না পৌঁছয়, তাহলে তো প্রবলেম সলভ, খেলা শেষ।
কি জন্য এত কিছু? প্রজেক্টটা যাতে হাত থেকে বেরিয়ে যায়, সোমরাজবাবু যাতে প্রজেক্টটা না, এটাই প্ল্যান। সোমরাজবাবুকে জানাতে হবে। ফোনটা তুলুন সোমরাজবাবু। number you are calling is not reachable at the moment. Not reachable? বলছিলাম দাদা ভাই সবকিছু তো খুব স্ক্যাটার্ড হয়ে আছে আর সময়ও বেশি নেই, আমি হেল্প করে দিচ্ছি তোমায়। প্লিজ জয়, তুই এই কয়েকদিন অনেক হেডেক নিয়েছিস, আর তাছাড়া তোকে আজকে থেকে একটা নতুন উইং সামলাতে হবে। তুই একটা কাজ কর, তোকে একটা নতুন জায়গায় নিয়ে যাচ্ছি। সে কোথায়? এক সেকেন্ড, জানবি সবটা। তার আগে আমার ফোনে চার্জ নেই, আমি একটু ফোনটা কেবিনে চার্জে বসিয়ে দিয়ে আসি। ওয়েট স্যার, আমি হেল্প আমাকে দিন না, আমি ফোনটা চার্জে বসিয়ে দিচ্ছি। কি না না, আমার ফোন আমি নিজেই চার্জে বসাতে পারি। আরে না না, কোনো অসুবিধা নেই, আমি চার্জে দিচ্ছি, আমি চার্জে বসিয়ে দিচ্ছি। চল আয়, চল তোকে একটা জায়গায় নিয়ে যাবো, চল আয় না। আরে আয় না, আয় দিকে। এইটা অবাক হচ্ছিস দেখে? হোস না, শোন, এটা হচ্ছে আজ থেকে জয়রাজ ব্যানার্জির পার্সোনাল কেবিন। হোয়াট? হ্যাঁ, এটা হচ্ছে তোর পার্সোনাল ল্যাপটপ, এটা হচ্ছে তোর নেম প্লেট জয়রাজ ব্যানার্জি, আর আজ থেকে এই কেবিনটা তোর কেবিন। কেমন লাগছে? তুমি এসব কখন? বলছি 8 ঘন্টার মধ্যে কিন্তু ডেলিগেটসরা চলে আসবে। ও শিওর। আপনি সবাইকে বোর্ডরুমে যেতে রেডি করুন। একদম একদম। তুই শিওর ইউ ডোন্ট নিড মি? আরে কাম অন জয়, তুই এই উইংটা সামলা। ফোনটা তুলছেন না কেন সোমরাজবাবু? ফোনটা তুলুন, ফোনটা তুলুন। ইচ্ছে করছে না বাড়ি ভর্তি লোকের সামনে গিয়ে মালিনী ব্যানার্জির মুখোশটা টেনে ছিঁড়ে ফেলে দিই, কিন্তু এই মুহূর্তে সোমরাজবাবুকে এই বিপদের থেকে উদ্ধার করাটা বেশি দরকার। সোমরাজবাবু ফোনটা তুলুন। কোথায় আমাদের ডিজাইনার? কোথায়? এখনো আসছেন না কেন? এসে পৌঁছননি এখনো, কি আশ্চর্য। শোনো, এই একটা কথা মাথায় রাখো, এই প্রজেক্টের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডিজাইনার এবং ডিজাইন। তো উনি কেন এসে পৌঁছচ্ছেন না? ওনাকেই তো পিচ করতে হবে। আরে ভাই, এটা কোনো বিজনেস স্ট্র্যাটেজি নয় যে আমি বোঝাবো। কাম অন, বোঝো। স্যার, আমি অনেকবার ওনাকে ফোনে ট্রাই করছি, ওনাকে ফোনেই পাওয়া যাচ্ছে না। মানে এই ফোনে পাওয়া যাচ্ছে না মানে এটা কি বলছো তুমি? আর 10 মিনিটও হাতে নেই। ফোনটা দেখি, ফোনে পাওয়া যাচ্ছে না। কাজ হয়ে গেছে বৌদি, ঘুষ খাইয়ে ডিজাইনারকে আটকে দিচ্ছি। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। আসুন আসুন আসুন, প্লিজ আসুন, প্লিজ কাম স্যার, প্লিজ কাম, প্লিজ বসুন, বসুন, প্লিজ সিট। কি করবো এখন আমি? ডিজাইনার আসেনি, ডিজাইনারের ফাইলস ইত্যাদি সব তার কাছে, তার ল্যাপটপে। সে না এলে তো কিছুই হবে না। মিস্টার আইচ, আপনারা যে বিজনেস প্রপোজালটা দিয়েছেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই। মানে আপনাদের যে ক্লজগুলো রয়েছে সেগুলো আমাদের খুবই পছন্দ হয়েছে, কিন্তু 13 নাম্বার ক্লজটা। এক মিনিট, আগে আপনাদের ডিজাইনে কনভিন্স হতে হবে আমাদের মিস্টার ব্যানার্জি, তারপর তো ক্লজ নাম্বার 13, 14 শো অন। হ্যাঁ, আপনাদের ডিজাইনগুলো দেখান প্লিজ। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। রূপক স্যার, আপনারা প্লিজ একটু চা কফি কিছু নিন প্লিজ। রূপক একটু সার্ভ করে দাও। ডিজাইনার এলো? ও হ্যাঁ, ডিজাইনার? হ্যাঁ আছে আছে, ডিজাইনার আছে, আপনাদের কোনো চিন্তা নেই, আছে, সবাই আছে। স্যার, ফোনও ধরছে না, আসেওনি উনি।
কি ব্যাপার বলুন তো মিস্টার ব্যানার্জি, 30 মিনিট হয়ে গেল এখনো পর্যন্ত একটা ডিজাইনও দেখতে পেলাম না। আপনারা যদি প্রিপেয়ার্ড না থাকেন তাহলে শুধু শুধু আমাদের ডেকে এনে সময় নষ্ট করছেন কেন? দেখুন, এরকম ইরেসপন্সিবল একটা অর্গানাইজেশনকে কিন্তু কোনোদিন সরকার 10 কোটি টাকার প্রজেক্ট দেবে না। আপনারা কিন্তু আর কোনোদিনও টেন্ডার ফাইল করতে পারবেন না বলে দিলাম। ব্যাপারটা এরকম নয়, মানে আমাদের ডিজাইন রেডি, সমস্তটাই রেডি আছে। ও রেডি? তা কোথায় সেসব, কোথায়? অ্যাকচুয়ালি আমাদের ডিজাইনার এখনো এসে পৌঁছায়নি। বাহ বাহ বাহ, তা সে কথা আপনি এখন বলছেন? হ্যাঁ, মানে প্রজেক্ট সাবমিশনের সময় ঠিক একই কথা বলবেন, তারপর ওই ডেডলাইন ফেল করবেন, তাই তো? আপনাদেরকে ব্ল্যাক লিস্টেড করা হলো, আর কোনোদিন কোনো সরকারি টেন্ডার পাবেন না। সরি 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 সরি, আমার খুব দেরি হয়ে গেছে, আমাকে 10টা মিনিট সময় দিন প্লিজ। আমি ব্যানার্জি টেক্সটাইলের ডিজাইনার। আমি এই প্রজেক্টের ডিজাইনার, আমি এক্ষুনি প্রেজেন্টেশন দেবো, আপনারা প্লিজ কেউ কোথাও যাবেন না, প্লিজ 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 প্লিজ।